আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সে যে কটূক্তি করেছে, এটার পরে যে এখনো সে জীবিত আছে, এটাই হচ্ছে বাংলাদেশের সম্প্রীতির সবচেয়ে বড় দলিল। আমাদের দেশ সাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশ, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। আজকে এনসিপি সহ যেই সমস্ত দল এই সমস্ত বাম নাস্তিকদের পক্ষ নিয়েছে, তাদেরকে খোলা ভাষায় একটা কথা বলতে চাই, যে ইহুদিদের চাইতেও আর জঘন্য রকমের কটূক্তি এটা হচ্ছে। ইহুদিরা আল্লাহর ব্যাপারে কি কি কটূক্তি করেছিল, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত কটূক্তি তুলে ধরেছেন। সেগুলি উচ্চারণ করার পরে দেখবেন মানে কত জঘন্য রকমের কটূক্তি সে আল্লাহর সামনে করেছে। তারা বলতো, ইহুদিরা বলতো আমরা দুনিয়ার আল্লাহ হচ্ছেন গরীব, নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কথা শুনেছেন যে বলে, যারা বলেছে যে আল্লাহ হচ্ছেন গরীব, আমরা হচ্ছি ধনী, নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাব দিয়েছেন, আলোচনা অনেক দীর্ঘ। দ্বিতীয়ত তারা বলতো আল্লাহ ক্লান্ত হয়ে পড়েছেন, নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনের সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন, এরপরে নাকি আল্লাহ রাব্বুল আলামিন ক্লান্ত হয়ে বিশ্রামে চলে গেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাব দিয়েছেন, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন ওয়া মা মাসসানা মিন লুগুব। আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে আসমান জমিন এবং এই দুই দিনের মধ্যকার সমস্ত কিছু সৃষ্টি করেছি, কিন্তু এক ফোঁটা ক্লান্তি আমাকে স্পর্শ করে নাই। এরপরে তারা যেটা বলতো যে আল্লাহর হাত বাঁধা, আল্লাহ রাব্বুল আলামিন কে কৃপণ, নাউযুবিল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ক্বালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা। ইহুদিরা বলছে আল্লাহ রাব্বুল আলামিনের হাত বাঁধা, তিনি হচ্ছে কৃপণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গুল্লাত আইদিহিম, ওরা হচ্ছে কৃপণ, ওদের হাত বাঁধা। এরপরে তারা যেটা বলছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে মন্দের কারিগর বলেছে, সমস্ত অন্যায়কারী বলেছে, নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, তোমার রব বান্দার প্রতি জুলুমকারী নন, অন্যায়কারী নন, সমস্ত মন্দের হুদা নন। রাব্বুল আলামিন হচ্ছেন আদিল। আল্লাহ রাব্বুল আলামিন আল মুকসিত, তিনি ন্যায়কারী, তিনি ন্যায্য ইনসাফকারী, মুনসিফ। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তারা বলতো যে আমাদের পিতা পুত্রের সম্পর্ক রয়েছে। ওয়া ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, উযাইর আলাইহিস সালাম ছিলেন মূসা আলাইহিস সালামের শিক্ষাপ্রাপ্ত, দীক্ষাপ্রাপ্ত ছাত্র। তাওরাত তার মুখস্থ ছিল। তিনি যখন তাদেরকে তাওরাত শোনায় দিলেন, তখন তারা বলল, এটা তো মানুষের পক্ষে সম্ভব না, নিশ্চিত তুমি হচ্ছে আল্লাহর সন্তান, আল্লাহর সন্তান হওয়ার কারণে তুমি এটা বলতে পারছো, নাউযুবিল্লাহ। তো এই ধরনের বিষয়ে তারা অনেক কটূক্তি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই যুক্তিকে খণ্ডন করেছেন সূরা ইখলাস সহ কোরআনের বহু জায়গায়। এরপরে তারা বলতো আল্লাহর বাণী এবং আল্লাহর বিধানকে তারা সংশোধন করতো, নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোন বাণী দিয়েছেন, কোন বিধান দিয়েছেন, সেটা পছন্দ হয় নাই, তারা কি করেছে, এটাকে বদলে দিয়েছে। ইউহারিফুনাল কালিমা মাওয়াদি'i, আল্লাহ রাব্বুল আলামিনের বাণীকে তারা বদলায় দিয়ে তারা বলতো যে বাণী পরিবর্তন করে, তারা বলতো যে আল্লাহর এভাবে বলা উচিত ছিল, নাউযুবিল্লাহ। এই ধরনের মন মানসিকতা এখনো আছে। কোরআনের বিধিবিধান নিয়ে মুসলমান হওয়ার পরেও বহু মানুষের এখনো বিভিন্ন আয়াত, বিভিন্ন বিধান নিয়ে অ্যালার্জি আছে। এই বাস্তবতা এখনো আছে। যদি এই ধরনের অ্যালার্জি থাকে, তাহলে বুঝতে হবে ইহুদিদের মন মানসিকতা আমার ভিতরে থেকে গেছে, যাদের ব্যাপারে রব্বুল আলামিন জাহান্নামের একদম সিল মেরে রেখেছেন। এরপরে তারা যেটা বলতো, আপনার শরীয়তের বিধান নিয়ে তারা কটাক্ষ করত, কোরআনের আয়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারা কটাক্ষ করত। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি তাস্তাহজিউন, তোমরা কি আল্লাহ, আল্লাহর রাসূল এবং আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত সমূহ নিয়ে ঠাট্টা বিদ্রূপ করছো? তখন আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত জানিয়ে দিলেন, লা তা'তাযিরু, তোমরা আর কি করো না, ওযর পেশ করো না, ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে কি করেছো, আবার কুফরি ফিরে চলে গেছো। এরপরে তারা যেটা বলতো, তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে মিথ্যা এটা আরোপ করত। যে কোনো জিনিস তারা নিজেরা বানিয়ে তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে বলে এটা প্রচার করত। وقالوا هو من عند الله وما هو من عند الله,
তারা বলতো যে এটা আল্লাহর পক্ষ থেকে, কিন্তু এটা আল্লাহর পক্ষ থেকে আসে নাই। এরপরে তারা বলতো যে আমরা আল্লাহর সন্তান এবং আমরা আল্লাহর প্রিয়ভাজন। নাউজুবিল্লাহ। তারা এটা বলতো যে আমরা হচ্ছে আল্লাহর সন্তান, আল্লাহর প্রিয়ভাজন, জাহান্নামে কিছুদিন থাকা লাগে থাকবো, কিন্তু এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দিয়ে দিবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ধরনের সমস্ত অভিযোগ, সমস্ত কটাক্ষকে আল্লাহ রাব্বুল আলামিন খণ্ডন করেছেন। তো আজকের যে বাউল সম্প্রদায়, সেই সব ইহুদিদের চাইতেও আরো খারাপ ধরনের কটাক্ষ আল্লাহ রাব্বুল আলামিনের শানে করেছে। তাদের যে পালা হয়, যাত্রা হয়, এইগুলিতে যা বলা হয়, আমাদের যে সভ্য মানুষরা এগুলিতে যায় না। একদম খারাপ রুচি যাদের আছে, নিকৃষ্ট মানের রুচি ওইখানে যায়, কারণ ওইখানে যা হয় এগুলি সভ্য কোনো সমাজে, সভ্য কোনো মানুষদের মধ্যে এগুলি হওয়া কখনো কি না আপনার সম্ভব না। তাদের নিজস্ব কালেমা আছে, তাদের নিজস্ব নবী আছে, তাদের এটা বাউল, এটা তাদের নিজস্ব ধর্ম। এই বাউলটা আসছে বাতুল থেকে, মানে পাগলামি থেকে। আরেকটা হচ্ছে শব্দ যে বালুন, এই যে বালুনের অর্থ হচ্ছে আপনার এক ধরনের মূর্তি, যেটা আপনার কোরআন সহ অন্যান্য যে আপনার খ্রিস্টান ধর্ম, এটাকে কি করা হয়েছে, এটার ইবাদতকে আপনার নাকচ করে দেওয়া হয়েছে। আতাদাউনা বালাউ ওয়া তাযারুনা রাব্বাল আলামিন, তোমরা কি বালকে ডাকছো আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়া? তো এই বাল থেকেও বাউল আসছে। যারা বাউল সম্প্রদায় নিয়ে গবেষণা করেছেন, তাদের সম্মিলিত মত হচ্ছে যে বাউল এটা বাংলা কোনো শব্দ না, আর বাংলা যদি শব্দ হয়ে থাকে তাহলে বাতুল থেকে এটা পর্যায়ক্রমে বাউল হয়েছে। তাহলে তাদের এই যে বাউল শব্দটার উৎপত্তিটাই হচ্ছে আপনার এক ধরনের আপনার নিকৃষ্ট জায়গা থেকে, নিকৃষ্ট উৎপত্তি থেকে। দেখেন, তো এই যে ইসলামের মৌলিক ভাবধারার সাথে এদের কোনো সম্পর্ক নাই। বাউলরা কোনো মসজিদে যায় না, মন্দিরেও যায় না, কোনো ইবাদত খানায় যায় না, তাদের ঈদও নাই, ঈদের নামাজও নাই, তাদের মানে কবর কোথায় হয় এটাও কেউ বলতে পারে না। তো এই ধরনের বিশ্বাস ধ্যান ধারণা তারা লালন করে, তাদের মূল কাজ হলো আপনার যৌনাচারের মাধ্যমে ইবাদত করা। নাউজুবিল্লাহ। তো এইগুলি বলার মতো না, এখানে ছোট বড় সবাই আছেন। শুধু এইটুকু শুনেন, তারা মনে করে যে দেহই হলো পরম সম্পদ, এই দেহের ভিতরে আপনার স্রষ্টার কি আছে, অবস্থান আছে। এইটার ভিতরে মক্কা, মদিনা, কাবা যা আছে, কিবলা সব হচ্ছে দেহের ভিতরে। নাউজুবিল্লাহ। তো এই দেহ কেন্দ্রিক ইবাদত তারা করে কি হবে, যৌনাচারের মাধ্যমে। নাউজুবিল্লাহ। তো বাউলদের সাধনায় একজন পুরুষের জন্য একজন নারী থাকা আবশ্যক, একজন পুরুষের জন্য একজন নারী থাকা আবশ্যক। সে যেই হোক, এটা তার বোন হতে পারে, তার কোনো মানে রিলেটেড আত্মীয় হতে পারে, অন্যের বউ হতে পারে, কিন্তু তার সাধনার জন্য একজন কি লাগবে, নারী লাগবে। অন্যের স্ত্রী হতে পারে, অসুবিধা নাই। পরকীয়া তাদের এইটা মতবাদে কি আছে, জায়েজ আছে। এরপরে যে গাঞ্জা, এটা ছাড়া তাদের কি হয় না, আপনার সাধনাই হয় না। তো এই গাঞ্জা ছাড়া তাদের ইবাদতও হয় না, সাধনাও হয় না। তাদের ধর্মে এটা হচ্ছে বৈধ। এবং বাউলরা তাদের এই যে আপনার খারাপ ধরনের বিকৃত যৌনাচার আছে, এটা বোঝানোর জন্য কিছু প্রতীকী শব্দ রাখছে, এটা সরাসরি বলে না। তো এই শব্দগুলি উচ্চারণ করার মতো না, এত 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 খারাপ নিকৃষ্ট ধরনের শব্দ, এগুলি আমাদের বানানো না। যারা তাদেরকে নিয়ে গবেষণা করেছেন, এগুলি হচ্ছে তাদের দেওয়া ফলাফল। বাংলাদেশের নাস্তিকরাই তাদেরকে নিয়ে গবেষণা করেছে। আজকে তাদের এই মতবাদ বাম, রাম বা আপনার ইসলাম বিদ্বেষী নাস্তিকদের মতবাদের সঙ্গে মিলে যায়, এবং তারা ইসলাম বলতে আমাদেরকে এই বাউলদের ধর্মটাই বুঝাইতে চায়। নাউজুবিল্লাহ। এই জন্য দেখেন, আজকে যখন সে কটূক্তি করছে, তখন কারা সবার আগে তার পক্ষে আসছে বামরা। আসছে কারা, বাম সমাজ যারা ইসলাম বিদ্বেষী, তারাই আসছে সবার আগে। তারপরে দেখেন, তারা এই যে মনে করে আপনার নারীর রোজ পান করতে হবে রোগ সারানোর জন্য। এটা হচ্ছে আপনার রোজ, যেটা হচ্ছে মাসিকের প্রথম রক্ত অথবা আপনার বিশেষ উত্তেজনার সময় যে পানিটা আসে, ওইটাই। নাউজুবিল্লাহ। তারা মনে করে যে রোগ সারানোর জন্য এটা পান করতে হবে। আবার তারা বলে থাকে আপনার সর্বরোগের মহৌষধ হলো এই যে প্রেম বাজা। এই প্রেম বাজাটা কি, যে মূল মূত্র, রজ এবং বীর্য, এই চারটা মিলে। নাউজুবিল্লাহ। এত খারাপ এদের। তো কোরআন সম্পর্কে তারা যেটা বলে যে এক এক যুগে এক এক কালাম, এক এক যুগে এক এক বিধান, এটা হচ্ছে মানুষের বানানো। নাউজুবিল্লাহ। এটা যে মানুষের বানানো না, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য প্রমাণ কোরআনেও দিয়েছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার অনেক পরেও এটা আজকে পর্যন্ত অক্ষত আছে আমাদের কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেভাবে আসছিল সেভাবেই আছে। এবং দেখেন, 1986 সালে লালনের আখড়ায় একবার কোরআন খানির আয়োজন করা হয়েছিল। ওই জায়গায় বাউলরা কোরআন খানি না হওয়ার বিপক্ষে তারা কি করেছে, আন্দোলন করেছে, এবং তারা বলেছে যে আমাদের নিজস্ব কালেমা আছে। সেই কালেমা কি, যে লা ইলাহা ইল্লাল্লাহ, লালন রাসূলুল্লাহ। নাউজুবিল্লাহ। এবং তারা মনে করে যে লালন হচ্ছে বাংলার নবী। নাউজুবিল্লাহ। পরবর্তী নবীটা তারা মনে করে, এবং যেটা মনে করে তারা যে আমাদের যে ওলিয়া ইকরাম আছেন, শাহজালাল আছেন, শাহপরান আছেন, এরা সবাই হচ্ছেন বাউল। নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনারা বলুন, বাউলদের প্রধান হাতিয়ারটা কি? একতারা।
দুই তারা। কারণ আপনারা বলেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই গেট দিয়ে আসছিলেন, সিলেট তো এইদিকে উঠছিলেন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির হাতে কি ছিল? শাহজালাল রহমতুল্লাহ আলাইহির হাতে ছিল তলোয়ার, ওদের হাতে হচ্ছে এক তারা দুই তারা। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির হাতে ছিল তাসবিহ, পায়ের নিচে ছিল জায়নামাজ। যখন গৌর গোবিন্দের প্রেতাত্মা মুমিনদের এই কাফেলাকে আটকানোর চেষ্টা করেছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দিয়ে শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে এইভাবে পার করায় নিয়েছিলেন। এই পথে গেছিলেন, হাতে ছিল তলোয়ার, কিন্তু তাদের হাতে হচ্ছে আপনার কি এক তারা দুই তারা আর হচ্ছে আপনার গিটার এইগুলি। তো যাই হোক, তারা কোরআন সম্পর্কে আপনার কি করেছে, এই ধরনের মতবাদ তারা লালন করে। এবং আমরা যারা মনে করি যে তারা ফকির বাউল, তারা নির্ভ, এইটা মনে করে যারা আমরা আন্দোলন করছি, আমাদের সকলের জানা রাখা উচিত। আজকে দেখেন অনেকে বুঝে না বুঝে তাদের পক্ষে কি সাফাই গাচ্ছে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সে যে কটূক্তি করেছে, এইটার পরে যে এখনো সে জীবিত আছে, এটাই হচ্ছে বাংলাদেশের সম্প্রীতির সবচেয়ে বড় দলিল। আমাদের দেশ সাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশ, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। আজকে এনসিপি সহ যেই সমস্ত দল এই সমস্ত বাম নাস্তিকদের পক্ষ নিয়েছে, তাদেরকে খোলা ভাষায় একটা কথা বলতে চাই, এটা হচ্ছে আমার বয়ানের শেষ কথা। আর রিদা বিল কুফরি কুফরুন, যে আপনার কুফরকে সমর্থন করাটা হচ্ছে আপনার কুফরি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বহু জায়গায় কুফরের সমর্থনকে কুফর বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَوَلَّهُمْ فَإِنَّ مِنْهُمْ, তোমাদের যারা তাদেরকে মিত্র হিসেবে গ্রহণ করবে, তোমরা তাদের মধ্যেই গণ্য হবে। রব্বুল আলামিন বলেন, আরো বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম, এটা এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন যা নাযিল করেছেন তারা ওইটার প্রতি অসম্মতি জ্ঞাপন করেছে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে তাদের অন্তর্ভুক্ত বানায় দিবেন। তার রিদা বিল কুফরি কুফরুন, কুফরকে সমর্থন করা কুফরি। আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিহিম ওয়া রাদিয়া দীনহুম ফাহুয়া মিনহুম, এটা ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে বলছেন যে তাদেরকে সমর্থন করবে, তাদেরকে সমর্থন করলে তাদের অন্তর্ভুক্ত হবে। আজকে যারা বুঝে না বুঝে এই সমস্ত বাম বাউলদেরকে সমর্থন দিচ্ছেন, তাদের প্রতি আমাদের এই মেসেজ থাকলো, আপনারা বুঝে শুনে অবস্থান নেবেন। যে আল্লাহর পক্ষে অবস্থান নিয়েছে, কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছে, দিন দরদি গোটা তাওহীদি জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের পক্ষ নেওয়া মানে তাদের অন্তর্ভুক্ত হওয়া। সে যেই হোক, আমরা তাদেরকে শক্ত হাতে প্রতিরোধ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। দিনে যে কোনো আন্দোলনে এইটার বিপক্ষে আপনার আন্দোলন করা, এইটার প্রতিবাদ জানানো, এটা হচ্ছে আমাদের ওয়াজিব না, এটা ফরজ বলতেই হবে। আল্লাহ রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ হবে। সেটা আপনার হাত লাগিয়ে হইতে পারে, মুখ লাগিয়ে হইতে পারে, সেটা আপনার মৌন ঘৃণার মাধ্যমে হইতে পারে। তো যে কোনো একটা আমরা করবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে আপনার ওরা যা কিছুই করে তাদের ন্যায্য। আমরা এখন ইসলামের বিরুদ্ধে কিছু হচ্ছে আমরা বলছি, তখন এটা হয়ে যায় মব। উপদেষ্টা পরিষদে কয়েকটা বাউল গুলাম আছে, এরা এগুলি করে যাচ্ছে। তো যাই হোক, আমরা নতুন কোন ইসলামের ধারণা নিতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন যে ইসলামের ধারণা আমাদেরকে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম আমাদের কাছে রেখে গিয়েছেন, সেটাই হচ্ছে আমাদের একমাত্র ইসলাম। নদিয়ার ইসলাম বলে বাংলাদেশে আলাদা কোনো ইসলাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। মুআজ্জাজ মেহমান উপস্থিত, আমার কথা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু